আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের এক্সাম্পল 11.12 ম্যাথটি সমাধান করব আজকে। তো চলুন দেখে নেওয়া যাক ম্যাথটি কোন কোন ফর্মুলা ইউজ করে কিভাবে সমাধান করতে হবে। এখানে আমাদের এই ম্যাথটিতে লোড ইম্পিডেন্স জেড এর মান দেওয়া আছে। সরি, এটা জেড এর মান না, এটা 12 kVA। যেহেতু একক ভিএতে আছে, সুতরাং আমরা বলতেই পারি এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার অ্যাট এ পাওয়ার ফ্যাক্টর 0.856 ল্যাগিং। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে এ 120 ভোল্ট আরএমএস সাইনুসয়েডিয়াল সোর্স। অর্থাৎ ভোল্টেজ আরএমএস ভোল্টেজের মান দেওয়া আছে 120 ভোল্ট। ক্যালকুলেট আমাদের বের করতে হবে দ্য এভারেজ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার। এভারেজ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার তিনটার মানেই কিন্তু সেম। তাহলে আমাদের এভারেজ পাওয়ার বের করতে হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে। পিক কারেন্ট, এখানে পিক কারেন্ট বলতে ম্যাক্সিমাম কারেন্টকে বোঝাচ্ছে, যেটা আইএম দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্ড লোড ইম্পিডেন্স, অর্থাৎ এই জেড এর মানটা বের করতে হবে। তো আমরা এখন দেখব কিভাবে আমরা ম্যাথটি সমাধান করতে পারি। আমাদের এস অর্থাৎ এখানে অ্যাপারেন্ট পাওয়ারের মান দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখি কি কি দেওয়া আছে। গিভেন অ্যাপারেন্ট পাওয়ার এস ইকুয়ালস টু 12 kVA। তাহলে আমরা যদি এটাকে 12,000 VA লিখতে পারি। পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.856 ল্যাগিং। তাহলে পাওয়ার ফ্যাক্টর পিএফ কি দেওয়া আছে ইকুয়ালস টু কস থিটা। কস থিটার মান কত দেওয়া আছে 0.856। অতএব থিটা ইকুয়ালস টু তাহলে কত হবে কজ ইনভার্স 0.856 31.13। তাহলে আমরা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এস তো অলরেডি দেওয়াই আছে। তাহলে আমরা এভারেজ পাওয়ারের ফর্মুলা, এখানে অন্য একটি ফর্মুলা আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে লিখব এভারেজ পাওয়ার পি ইকুয়ালস টু এস কস থিটা। এই ফর্মুলাটা কিন্তু আমরা এর আগে ব্যবহার করিনি, অর্থাৎ এটা আমাদের নতুন ফর্মুলা। এই ফর্মুলার মাধ্যমে আমরা এভারেজ পাওয়ারটি বের করব। তাহলে এস এর মান আমরা অলরেডি এখানে জানি 12,000, কস থিটার মান 0.856। এটাকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, তাহলে আমরা এভারেজ পাওয়ার পেলাম 10,272 ওয়াট। এখন আমাদের কি বলছে, তাহলে আমরা একটা পাওয়ার কিন্তু পেয়ে গেলাম রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র এখানে ইউজ করব। রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান এস সাইন থিটা। এই সূত্রটাও কিন্তু আমরা আগে অর্থাৎ পূর্ববর্তী ম্যাথগুলোতে ব্যবহার করিনি। তো জাস্ট এখন এখানে আমরা এস এর মান জানি 12,000 সাইন থিটা। সাইন থিটার মান কিন্তু আমরা বের করলাম 31.13 ডিগ্রি। তাহলে এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 6,203 এখানে 78 লিখতে পারি। রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে VAR। তাহলে আমরা দুইটা পাওয়ার কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কি বলছে, পিক কারেন্ট। আমাদেরকে পিক কারেন্টের মান বের করতে বলছে। অর্থাৎ আমরা যদি কোনোভাবে আরএমএস কারেন্টের মান বের করতে পারি, ওখান থেকে কিন্তু আমরা পিক কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্টের মান বের করব। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা পি জানি, কিউ জানি। তাহলে আমরা
অ্যাপারেন্ট পাওয়ারকে কিভাবে লিখতে পারি, এস ইকুয়ালস টু আমরা এভাবে লিখতে পারি, সরি, পি প্লাস জি অফ কিউ, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা এখানে পি এবং কিউ এর মান বসিয়ে দেব। পি এর মান এখানে, সরি একটু ভুল বললাম, এখানে এটা কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা, আমি অ্যাপারেন্ট পাওয়ার বলে ফেলছি। তো আমরা এখানে পি এর মান বসিয়ে দেব, পি এর মান 10,272 প্লাস জি অফ কিউ, কিউ এর মান 6,203.78, জাস্ট এখানে মানটি বসিয়ে দিলাম। এখন আবার আমরা এখান থেকে কিভাবে, আমরা আরএমএস ভোল্টেজের মান কিন্তু জানি, মানে দেওয়া আছে, এখন আমাদের এস এর মান জানি, তাহলে আমরা এস ইকুয়ালস টু ভি আরএমএস ইন্টু আই আরএমএস কনজুগেট যদি দিই, তাহলে কিন্তু আমরা ওখান থেকে আরএমএস কারেন্টটি পেয়ে যাব, এবং আরএমএস কারেন্ট পেলে আমরা ম্যাক্সিমাম কারেন্ট পেয়ে যাব। তো আমরা এখন লিখব নাও এস ইকুয়ালস টু ভি আরএমএস ইন্টু আইআরএমএস কনজুগেট, আমরা কিন্তু এই সূত্রটা জানি। তাহলে আইআরএমএস কনজুগেটের মান কি হবে, এস ডিভাইডেড বাই ভি আরএমএস। তো এখানে এস এর মান আমরা জানি 10,272 প্লাস জি অফ 6,203.78, ভিআরএমএস এর মান কিন্তু দেওয়া আছে 120। এটাকে ক্যালকুলেশন করলে আইআরএমএস কনজুগেটের মান কত হচ্ছে দেখি, একশো অ্যাঙ্গেল 31.13 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা কিন্তু আইআরএমএস কনজুগেটের মান পেলাম। তাহলে আইআরএমএস কি হবে, জাস্ট অ্যাঙ্গেলটা বিপরীত হবে। তাহলে আমরা লিখতে পারবো আইআরএমএস ইকুয়ালস টু 100 অ্যাঙ্গেল মাইনাস 31.13 অ্যাম্পিয়ার। আরএমএস মান পেয়ে গেলাম। তাহলে আমরা ম্যাক্সিমাম মান, আমরা পিক কারেন্ট বলতে ম্যাক্সিমাম কারেন্ট, অতএব তাহলে আমরা আইএম ইকুয়ালস টু লিখতে পারি, আরএমএস কারেন্ট থেকে ম্যাক্সিমাম কারেন্ট বের করার সূত্র জানি, √2 ইন্টু আইআরএমএস। তাহলে √2 ইন্টু 100 অ্যাঙ্গেল মাইনাস 31.13, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম কারেন্টের মান পেলাম 141.42 অ্যাঙ্গেল মাইনাস 31.13 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের পিক কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্টের মান পেয়ে গেলাম। এখন আমাদের জাস্ট এই লোড ইম্পিডেন্স বের করতে হবে। তো আমরা লোড ইম্পিডেন্স কীভাবে বের করতে পারি, আমরা জেড ইকুয়ালস টু ভিআরএমএস ডিভাইডেড বাই আইআরএমএস দিতে পারি, আবার ভিএম অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কারেন্ট এটাও দিতে পারি। আমরা যেহেতু আরএমএস ভোল্টেজও জানি, আরএমএস কারেন্টও জানি, সুতরাং আরএমএস ভোল্টেজ এবং কারেন্টের ব্যবহার করে আমরা লোড ইম্পিডেন্স পরিমাপ করব। তাহলে লিখব লোড ইম্পিডেন্স Z equals to VRMS divided by IRMS। আমরা VRMS এর মান জানি, VRMS এর মান দেওয়া আছে 120, IRMS এর মান আমরা বের করলাম 100 অ্যাঙ্গেল মাইনাস 31.13 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা জেড এর লোড ইম্পিডেন্স বা জেড এর মান পেয়ে যাব। আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে রাখি 1.027 প্লাস জে অফ 0.62 এত, তাহলে আমরা কিন্তু লোড ইম্পিডেন্সের মান পেয়ে গেলাম। আমাদের কিন্তু অ্যান্সার অলরেডি সবগুলো হয়ে গেছে।
তো আবার যদি আমরা দেখি যে কি করলাম ম্যাথটিতে কেভিএ অর্থাৎ আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের মান দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে এবং আরএমএস ভোল্টেজের মান দেওয়া আছে। সেখান থেকে এভারেজ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, পিক কারেন্ট এবং লোড ইম্পিডেন্সের মান বের করতে বলছে। যেহেতু পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে ওখান থেকে আমরা থিটার মান বের করলাম। এখন এভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার সবগুলো কিন্তু সেম, অর্থাৎ তাই আমরা এভারেজ পাওয়ারের ফর্মুলা ইউজ করলাম P ইকুয়ালস টু এস কস থিটা। এসের মান দেওয়া আছে 12 কেভিএ, তো আমরা 12,000 কেভিএ লিখলাম, ইন্টু কস থিটার মান দেওয়া আছে। ওখান থেকে রিঅ্যাক্টিভ পাওয়ারের মান কিউ ইকুয়ালস টু এস সাইন থিটা, ওখান থেকে মান বের করলাম। এরপরে আমরা কমপ্লেক্স পাওয়ার এস ইকুয়ালস টু আমরা জানি পি প্লাস জে অফ কিউ, এই ফর্মুলা থেকে কমপ্লেক্স পাওয়ার নিয়ে নিলাম। এবং আমরা আরেকটি জানি কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা এস ইকুয়ালস টু ভিআরএমএস ইন্টু আইআরএমএস কনজুগেট। তো আইআরএমএস কনজুগেট থেকে আইআরএমএস এর মানটি পেয়ে গেলাম। আইআরএমএস থেকে পিক কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট আইএম এর মান পেয়ে গেলাম এবং সর্বশেষে আরএমএস ভোল্টেজ এবং আরএমএস কারেন্টের মাধ্যমে আমরা লোড ইম্পিডেন্স পেয়ে গেলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।